হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গত ভিডিওতে আপনাদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে আমি কথা বলছি এবং আমার বেশ কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করছি। তো ওইখানে আসলে সব কিছু আলোচনা করতে পারি নাই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো শর্টভাবে আপনাদের সাথে চেষ্টা করছি আর কি। তো আজকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। আমি দাঁড়াই আছি হচ্ছে গিয়ে তিনটা ক্ষেতের কোণায় আর কি, একটা ক্ষেতের মাঝে আর দুইটা ক্ষেতের কোণায় দাঁড়াই আছি। তো যারা গ্রামে থাকেন তারা এই জিনিসটা জানেন, কিন্তু যারা দেখা গেছে যে আসলে গ্রামে কখনো আসেন নাই কিংবা গ্রামে সেরকম আসা হয় না, তারা এই জিনিসটা দেখবেন। আর খারাপ লাগতেছে জিনিসটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না, মানে মেন সময়টা দেখাইতে পারতেছি না। তো চেষ্টা করব আমি আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য। তো দেখেন এখানে কি হইতেছে, আগে আমি আপনাদের জিনিসটা দেখাই। তো এইখানে দেখতে পাচ্ছেন, আহ দেখাচ্ছে, হ্যাঁ এই দেখেন এখানে এই যখন ক্ষেতগুলোতে পানি দেয় আর কি, যখন সেচের সময় হয় তখন কি করে, এই ক্ষেতের মাঝখান দিয়ে আইল, আমরা আমরা আঞ্চলিক ভাষাটাকে বলি আইল, এক এক এলাকার ভাষা এক এক রকম হয়। দেখেন এটা হচ্ছে আইল, আইলের মাঝখান দিয়ে পানি দেওয়ার সিস্টেম, সেচ দেওয়ার সিস্টেম। তো এইখানে এই জায়গাটা বন্ধ করা কারণ হচ্ছে, আবার দেখবেন যে অনেক সময় দেখা যায় যে এই যে জায়গাটা এরকম জায়গা থাকে, কোনাগুলা থাকে, এগুলো একটা কাটা থাকে, কিংবা এই যে আমি যেরকম দাঁড়ায় আছি, এটা দেখেন, এটা আমার পিছনে হচ্ছে ধান ক্ষেত, এই তিনটে কিন্তু ধান ক্ষেত, এই মাঝখানগুলো দিয়ে কাটা থাকে, যেমন এই জায়গাগুলো কাটা থাকে, এটা এখন বন্ধ করে দিছে যাতে এদিক থেকে পানিটা না আসতে পারে, ওদিক থেকে পানি যাতে না আসতে পারে, এদিক থেকে যাতে পানি আসতে না পারে। আবার এই পানিটা যেন সরাসরি এদিক দিয়ে আইসে, হ্যাঁ এদিক থেকে আসলো, এদিক থেকে আইসে যাতে পানিটা এদিকে চলে যেতে পারে। আবার এদিক থেকে যদি পানি আসে তাহলে এদিক থেকে পানিটা এসে সরাসরি এদিক দিয়ে চলে যাবে, ঠিক আছে, এদিকে যেতে যেতে না পারে। আবার যখন দরকার পড়বে এই জমির কিংবা ওইদিকে যার জমি আছে ওইদিকে, যদি সেচের প্রকল্পে থাকে কিংবা সেচে যারা আছে একসাথে তারা যদি থাকে, তখনই কি করবে, এই জায়গার যে মাটিগুলো সরাই দিবে, তখন এখান দিয়ে সুন্দরভাবে পানি যেতে থাকবে। তো এইটা আমার যত সম্ভব ধারণা, যে আমি আপনাদেরকে যে সিস্টেমটা দেখাইলাম, এই সিস্টেমটা মোটামুটি আমার যত সম্ভব ধারণা, যত এলাকায় বাংলাদেশের, মানে যত এলাকায় যে এই ক্ষেতের কাজ হয় আর কি, সেই সব এলাকায় এই দেখেন, আমি যে কথাটা বলছিলাম যে ক্ষেতের মাঝখানেও কিন্তু এই যে দেখেন, দেখছেন এখানে মাটি দিয়ে বন্ধ করা, যখন এই এই জমির মালিকের পানির দরকার পড়বে, এখানে কিন্তু জমি দুইটা আছে, এই দেখেন মাঝখান দিয়ে ছোট্ট একটা ইয়ার মতন আছে, ঠিক আছে, এখানে জমি হচ্ছে দুইটা, এই সাইডে একটা জমি, এই সাইডে একটা জমি, দুইটা জমি। তো যদি এই জমির মালিকের ধানের জন্য পানি দরকার পড়ে, সেচের দরকার পড়ে, তখন কি করবে, এই যে এই জায়গার যে ইয়াটা আছে, মাটিটা আছে, এই মাটিটা এখান থেকে সরাই দিবে, আর এখান দিয়ে পানি ঢোকা শুরু হবে। আবার যখন তার দরকার লাগবে না, যেমন পানি বেশি হয়ে গেছে কিংবা পানি দরকার নেই, তখনই কি করবে, ওই জায়গাটা আবার বন্ধ করে দেবে। এটা অনেকেই জানেন, যারা গ্রামে বাস করছেন কিংবা গ্রামে থাকছেন, গ্রামে বড় হয়েছেন, তারা এই জিনিসটা জানেন। বাট আমি তাদেরকে জানাইতেছি যে যারা এই বিষয়টা জানেন না, তাদেরকে বলতেছি। এইভাবে কিন্তু সেচগুলা যারা আছে, বিভিন্ন ইয়ে আছে, মেশিন আছে, ডিপ মেশিন কিংবা বিভিন্ন মেশিন দিয়ে তারা কি করে, এই নিচ থেকে আপনার এই মাটি পানি তোলে। এই যেরকম দেখাইলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় দেখছেন, এখানে কিন্তু নালা কেটে দিছে, এখন পানি যাবে, যখন দরকার পড়বে এটা বন্ধ করে দেবেন। তো যারা জানেন না তাদেরকেই দেখানোর জন্য আসলে আজকের ভিডিওটা শেয়ার করা। তো এইভাবে হয় কি, ধরেন আপনার 10 জন, 15 জন, 20 জন এরকম থাকে ওই সেচ প্রকল্পের মধ্যে কিংবা সেচের সাথে, তারা কি টাকা টাকা দিয়ে ওই, যখন যদি আগে তো সব জায়গায় কারেন্ট ছিল না, এখন তো সব জায়গায় কারেন্ট হয়ে গেছে, তো কারেন্টের বিল দেয়, মোটর নষ্ট হলে কিংবা ওই যে মেশিন দিয়ে পানি তোলা হয়, ওই মেশিনটা নষ্ট হলে তারা রক্ষণাবেক্ষণ করে, এবং যেই কারেন্টের খরচ আসে এই খরচ দিয়ে তারা আর কি করে। আরেকটা মজার জিনিস দেখায়, আজান দিতেছে, আমি এখন একটু কথা বলতে পারবো না, কথা একটু কম বলতে হবে আমাকে। আসলে দেখা যাচ্ছে কি না আমি বলতে পারবো না, তারপর আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন দেখা যাচ্ছে কি, একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, তারপর আমি চেষ্টার জন্য। তো এইভাবে এরা কি করে, আপনার এই সেচের যেই ভাগাভাগি ভাগটা সেটা করে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে।
আর চেষ্টা করবো এরকম নিত্য নতুন ভিডিও শেয়ার করার জন্য। আমি আজকে এখান থেকে এই ভিডিও থেকে বিদায় নিতেছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আর যারা পেজ থেকে দেখতেছেন, আমার ফেসবুক পেজ থেকে, তাদের কাছে অনুরোধ রইল পেজটাকে লাইক দিয়ে ফলো করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে মানে ভিডিও বানানোর জন্য কিংবা কাজ করার জন্য অনেক উৎসাহ দেয়। সো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কী কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমি ভিডিও বানানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আজকের এই ধান ক্ষেতের মাঝখান থেকে আমি বিদায় নিতেছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।